চলে আসলাম তুর্কির আজকে জনপ্রিয় একটা মিষ্টি নিয়ে রেসিপি নিয়ে। তুর্কির মিষ্টি তুলুম্বা মিষ্টি নাম। আপনারা এই তুর্কি তুলুম্বা মিষ্টি প্রতি বছরই আমার ঈদের আগে না বানালেই নয়, সেই বিষয়টা নিয়ে কথা বলবো আমি। এক শেফ ইশিকা আপুর সাথে কথা বলার পরে এই মিষ্টি সম্পর্কে জানতে পারি এবং আমার কিন্তু খেতে দুর্দান্ত ভালো লাগে। তাই আপনাদের সাথে রেসিপি স্বাগত। চলে আসলাম আমি এস বিজয়, এস বাংলা টিভিতে সবসময় আমি শিক্ষামূলক কন্টেন্ট দিয়ে থাকি। এস বাংলা টিভি আপনাদের পাশে বিভিন্ন শিক্ষামূলক তথ্য নিয়ে। এখন চলে আসলাম মূল বিষয়ে। এখন আমি যেটা করবো, দুই কাপ পরিমাণ চিনি নিচ্ছি এবং 1 কাপ পরিমাণ পানি নিচ্ছি। ফুল চামচ নিচ্ছি লেবুর রস। লেবুর রস নিচ্ছি এই কারণে যাতে ক্রিস্টাল না, চিনির রসটা ক্রিস্টাল না হয়ে যায়। কিন্তু এরপর 2 মিনিট আমি এভাবে চুলায় জাল দিয়ে নিব। জাল দেওয়ার পরে এরকম দেখেন আঠালো ভাব হবে এবং 2 আঙ্গুলে চাপ দিলে একটা রশ্মির ভাব হবে, একটা রশ্মি হবে। আমি যেমন ধরবো 2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি, হাফ টেবিল চামচ লবণ দিচ্ছি, এবার 3 টেবিল চামচ বাটার দিচ্ছি। যদি আপনার বাটার না থাকে তাহলে ঘি দিবেন, আর যদি ঘি না থাকে, ঘি বাটার দুটো কোনটাই না থাকে, সেক্ষেত্রে আপনারা দিয়ে দিতে পারেন খাঁটি সোয়াবিন তেল ব্যবহার করলেন। অবশ্য ঘি বা বাটারের মতো ফ্লেভার হবে, জোরালো হবে না, তারপর হবে। এরপর কিন্তু কাজ করবো 3 কাপ পরিমাণ বা 2 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি। 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আমরা সুন্দর করে এভাবে উলটপালট করে নাড়তে থাকবো। তবে লো ফ্লেমে রাখবো, কিন্তু বেশি হাই ফ্লেমে দেবো না, লো ফ্লেমে রাখলাম। এই আটার ময়দাটা সুন্দর করে আঠালো ভাব হবে। এবং এখন যে কাজটা করতে হবে আমাদের, মোটামুটি হয়ে আসছে। যখন প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা এই বাটিতে নামিয়ে নিলাম। বাটিতে নামিয়ে নেওয়ার পরে মোটামুটি গরম ভাব আছে, এটা আমরা একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় একেবারে যাতে ঠান্ডা হবে। আমি 5 মিনিট রেখে দিব। 5 মিনিট রেখে দিলে ঠান্ডা হবে, কিন্তু এই ঠান্ডাটা এমন ঠান্ডা হবে যেন মোটামুটি উষ্ণ গরম থাকে। এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। একেবারে ঠান্ডা করলে কিন্তু আমাদের মোটামুটি এটা কিন্তু আর ডিম মিক্স করা কষ্ট হয়ে যাবে। আবার যদি বেশি গরম থাকে হাত দেওয়া যাবে না, সেজন্য মোটামুটি উষ্ণ গরম রাখবো। উষ্ণ গরম বলতে আপনারা বুঝতে পেরেছেন। এবার একটা ডিম দিয়ে মোটামুটি আমি হাত দিয়ে এভাবে মিক্সিং করতেছি। মিক্সিং করতে মোটামুটি ডিমটা কিন্তু সব জায়গাতে মিশ্রিত হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে আরেকটা ডিম দিয়ে দিব। আরেকটা ডিম দিয়ে একইভাবে আমি কিন্তু আগাগুলো সব জায়গায় সমানতালে মিক্স করার চেষ্টা করতেছি। আপনার প্রথম মনে হবে ডিমটা মিক্সই হবে না, কিন্তু হাত দিয়ে মিক্স করে দেখেন পুরোটাই মিক্স হয়ে যাচ্ছে। সুন্দর করে আরেকটা ডিম দিলাম। এইভাবে এই ডিমটাও একেবারে সব জায়গায় মিক্স করে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, যার কারণে এখন মিক্স করতে আর বেশি সমস্যা হচ্ছে না। মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এই যে দেখেন সুন্দর করে আঠালো ভাব হয়েছে। আরেকটা ডিম, মোট 4টে ডিম ব্যবহার করেছি। 4টে ডিম ব্যবহার করার পরে আমাদের মোটামুটি দেখতেছি কেমন আঠালো হয়েছে। আমি চামচ দিয়ে পরীক্ষা করতেছি। দেখেন চামচ দিয়ে লাগানো, এই যে মাথা কাটা এতে কি হবে, একেবারে খেজুরের মতো হবে। আমাদের এই মিষ্টিটি খেজুরের মতো হবে। যদি নজর না থাকে, সেক্ষেত্রে আমরা শুধু এই পাইপিং ব্যাগটা নিতে পারেন। আমি পাইপিং ব্যাগ, ডাবল পাইপিং ব্যাগ দিয়ে পড়বে। এরপর আমরা যে কাজটা করবো, এই যে মোটামুটি আমাদের ভরা হয়ে গেছে। এখন আমরা চুলার উপরে যে প্যানটি রেখেছি, এই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। যা হয় মোটামুটি সাইজ করছি আঙ্গুলের 2 করে সাইজ। মিষ্টিটা দুর্দান্ত দেখতে। তবে তেল কিন্তু কোনো জাল দেওয়া যাবে না, আগে কাঁচা তেলে দিতে হবে। দেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে লো ফ্লেম রাখবো। লো ফ্লেম থেকে মোটামুটি একবার যখন উঠায়, আমরা সর্বপ্রথমে গরম অবস্থায় যে চিনির শিরা তৈরি করেছিলাম, ওই চিনির শিরাতে দিয়ে রাখবো। চিনির শিরাতে ভিজিয়ে দিয়ে রাখবো। চিনির শিরাতে যখন ভিজিয়ে দিয়ে রাখবো, তখন কিন্তু এটা খাইতে অনেক স্বাদ হবে।